মুহূর্তে চলে এসেছি বাংলা চলচ্চিত্র বিএফডিসি অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের চির চেনা জায়গা সেই ঝর্ণা স্পটটিতে, যেখানে শত শত হাজার হাজার সিনেমার শুটিং হয়েছে, যেখানে অভিনয় করেছেন, যেখানে গান করেছেন আপনার আমার সকলের প্রিয় তারকারা। এই ঝর্ণা স্পটে আধুনিক একটি কেন্দ্রীয় জামে মসজিদ হয়েছে, যে এই মসজিদটি আসলে খুবই দেখার মতন, এবং এই মসজিদটি করেছেন নরসিংদীর গর্ব দানবীর জনাব আব্দুল কাদের মোল্লা সাহেব, এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার সৌভাগ্য হয়েছিল এটি সমন্বয় করার। তো আমরা চলে এসেছি সেই ঝর্ণা স্পটটিতে। এই ঝর্ণা স্পটে কী কী আছে আজকে আপনাদেরকে সেই ভিডিও চিত্রের মাধ্যমে দেখাবো, কারণ একটি সময় যখন সোনালী দিন ছিল, স্বর্ণযুগ ছিল চলচ্চিত্রের, তখন আমরা একরকম দেখেছি, এখন কিন্তু ভিন্ন চিত্র। তো দেখেন এখানে একটি সিঁড়ি, অনেক বড় সব একটি সিঁড়ি রয়েছে। সিঁড়ির পাশে আসলে এই যে আমরা ছোট্ট পরিসরের রাস্তাগুলো দেখি, এইগুলো আসলে শুটিং উপযোগী করে এগুলোকে বিভিন্ন ধরনের সেট ডিজাইন করা হতো শুটিংয়ের জন্য। তারপরে দেখেন এই লাইটগুলো অনেকটাই অচল হয়ে গেছে, এই লাইটগুলো এখন আর জ্বলে না, কিন্তু একটি সময় যখন শুটিং হতো এই যে ছাতা অনেকটা পার্কের আদলে কিন্তু এই ঝর্ণা স্পটটি। এই যে সিঁড়িটি, এই সিঁড়িটির একটি মজার গল্প যদি একটু আপনাদেরকে বলি, যে আমরা যে সিনেমাগুলো দেখে থাকি, এই সিনেমাগুলোতে আমরা অনেক বড় লোকের বাড়ি দেখি, জমিদার বাড়ি দেখি, তখন এই সিঁড়িটিকে দেখানো হয়, কিন্তু এর ভেতরে যেটি হচ্ছে, এই ভবনটি হচ্ছে মান্না ডিজিটাল কমপ্লেক্স। তো এটির ভেতরে কিন্তু অফিস আদালত, কিন্তু এই যে গেটটি খুলে যখন থাই গ্লাস খুলে কেউ বেরিয়ে আসে, তখন আপনার নিশ্চিত মনে হবে যে এটি হচ্ছে কোনো একটি জমিদার বাড়ি। তারপরে ঝর্ণা আসলে কোন জায়গার থেকে উৎপত্তি হতো সেটি দেখাচ্ছি। ছোট্ট পরিসরের একটি, এখানে কিন্তু একটি পাহাড়ের মতন, যেটিকে বলবো যে আসলে পাথরের পাহাড়, যেখান থেকে ঝর্ণার পানিটি গড়িয়ে গড়িয়ে আসতো, সেটি একটু দেখাচ্ছি। সেই অচল হয়ে যাওয়া অনেকটাই বলবো যে দেখেন এই যে ঝর্ণা স্পটের, এই দেখেন এইখান দিয়ে এই উপর থেকে ওই উপরে ছিল আসলে মূলত ঝর্ণা, ওপরে মেশিনের মাধ্যমে পানি দেওয়া হতো, এই পানিটা গড়িয়ে গড়িয়ে এসে এই লাইনটি দিয়ে এই ঝর্ণা স্পটে প্রবেশ করত। তারপরে এখানে আরেকটি চেনা যেটি হচ্ছে যে সবচেয়ে, এটি হচ্ছে এখানে একটি স্টিলের ব্রিজ রয়েছে। এই স্টিলের ব্রিজে প্রচুর সিনেমার শুটিং হয়েছে। এই স্টিলের ব্রিজটি দেখলে আমাদের মনে পড়ে যায় বাংলা চলচ্চিত্রের স্বপ্নের নায়ক সালমান ভাইয়ের কথা, আমাদের শাবানা ম্যাডামের কথা, আমাদের মনে পড়ে যায় কবরী ম্যাডামের কথা, আমাদের মনে পড়ে যায় ফারুক সাহেবের কথা, অনেকের কথাই আসলে মনে পড়ে যায় যারা পৃথিবীতে আছেন কিংবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো সেই তাদের চেনা, আমাদের চলচ্চিত্র চেনা সেই ঝর্ণা স্পটটি দেখেন। এই সিঁড়িটি, এটি যদি একটু যেমন ভাই আমরা একটু আপনি ওই পাশ থেকে ঘুরিয়ে যদি যান দেখান, এটি হচ্ছে সেই সিঁড়িটিও কিন্তু অনেকটা ভেঙে যাচ্ছে। অবশ্যই আমি এই ভিডিওটির মাধ্যমে সরকারেরও সুদৃষ্টি কামনা করব যে এই যে চেনা, কারণ এক সময় এই স্বর্ণযুগের, এই সোনালী দিনের যেই জায়গাগুলোতে আসলে চলচ্চিত্র নির্মাণ হতো, বাংলাদেশের চলচ্চিত্রের অস্তিত্ব ধরে রাখার জন্য, স্মৃতি ধরে রাখার জন্য এই জায়গাগুলোকে সংরক্ষণ করা কিন্তু অত্যাবশ্যক। এবং আজকে দেখেন আমি সেই সিঁড়ি দিয়ে কিন্তু হাঁটছি, ঝর্ণা স্পট, চিরচেনা ঝর্ণা স্পট। এখানে আমরা কত সিনেমার গান দেখেছি, ফাইট দেখেছি, ডান্স দেখেছি। আসলে এটি একটি গাছ পড়ে এখান থেকে ভেঙে গেছে। আমরা সেই ঝর্ণা স্পট আপনাদেরকে দেখাচ্ছি। এটি পুরো ঝর্ণা স্পটের চিত্রটি যদি একটু ক্যামেরা প্যান করে আমরা দেখাই যে এখন অবস্থা কি। আপনারা দেখেন যে এই ঝর্ণা স্পটের পাশেই হচ্ছে, এখানে আরেকটি বিষয় ইনফরমেশন দিতে চাই যে বিএফডিসিতে যখন এই মসজিদটি হয়েছে, তখন অনেকেই বলেছেন এফডিসিতে কিসের আবার মসজিদ, এখানকার মানুষ নামাজ পড়ে। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটি তথ্য দিতে চাই, এখানে অনেক বড় একটি দেয়াল ছিল, এবং দেয়ালের ওপারে ছিল পুরনো একটি মসজিদ। অর্থাৎ এই বিএফডিসির প্রতিষ্ঠা লগ্নে থেকেই এখানে কিন্তু একটি মসজিদ ছিল, এখানকার মানুষ নিয়মিত ইবাদত করতেন, নামাজ পড়তেন। 2018 সালে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, নরসিংদীর গর্ব দানবীর আব্দুল কাদের মোল্লার অর্থায়নে বেসরকারিভাবে, তিনি আমাদের চলচ্চিত্রের না প্রযোজক না পরিচালক, ওনার অর্থায়নে এই যে আধুনিক কেন্দ্রীয় জামে মসজিদটি, এটি কিন্তু হয়েছে। এবং এখন বিএফডিসিতে আসার পরে দেখার মতন সুন্দর এই মসজিদটি কিন্তু। তো আরেকটা বিষয় হচ্ছে যে এটি আমরা শুরু করেছিলাম, এই মসজিদটির আমি প্রধান সমন্বয়কারী হিসাবে, যেহেতু আমি নরসিংদীর সন্তান, নরসিংদীর ছেলে,
প্রধান সমন্বয়কারী হিসাবে আমি আসলে এটির দায়িত্ব পালন করেছিলাম এবং আল্লাহ তাআলার অশেষ সহমতে এটির কাজও সুন্দরভাবে সম্পূর্ণ করেছিলাম। 2018-তে এটির কাজ শুরু করলে করোনা পরিস্থিতির কারণে 2021 সালের দিকে আমরা কিন্তু কিছুটা প্রতিবন্ধকতায় পড়ে যাই। কিন্তু প্রতিবন্ধকতায় পড়ে গেলেও আমরা কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে করে কাজ চালিয়ে যাই এবং 2022 সালে এসে পরিশেষে আমাদের এই বিএফডিসির আধুনিক কেন্দ্রীয় জামে মসজিদের কাজটি সম্পূর্ণ হয়। তো আমরা একটু এই পাশ থেকে দেখেন এই যে জায়গাটি, এই জনাব স্পটটি, তো অবশ্যই আপনারা যারা অনেকে আমাকে প্রশ্ন করেন ভিডিওতে যে আসলে চাইলে কি এখানে নামাজ পড়া যায় কিনা, হ্যাঁ অবশ্যই ওয়াক্তকালীন আপনি বিএফডিসির গেটে এসে সিকিউরিটিকে যদি নামাজের কথা বলেন, হ্যাঁ তাহলে অবশ্যই তারা আপনাকে প্রবেশ করতে দিবে। তো ভিউয়ার্স, এই ছিল আসলে এই বর্তমান অবস্থা ঝর্ণা স্পট। আগে ঝর্ণা স্পট এবং মসজিদ আলাদা ছিল, কিন্তু এখন এই ঝর্ণা স্পট এবং মসজিদ প্রায় এক করে ফেলা হয়েছে। তো আমাদের এই ঝর্ণা স্পট, বিএফডিসির কেন্দ্রীয় জামে মসজিদ সব কিছু মিলিয়ে এই ছিল আমার ঝর্ণা স্পট নিয়ে সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি ভিডিও এবং তথ্যচিত্র। ভিডিওটি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।